দেশের রাজনীতিতে এখন আলোচনায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনের সামনের সারিতে থাকা ছাত্র নেতাদের হাত ধরে সম্প্রতি দলটির আত্মপ্রকাশ ঘটে। তবে এরই মধ্যে দলের শীর্ষস্থানীয় একাধিক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্ট ঘিরে আলোচনা, সমালোচনা ও বিশ্লেষণ চলছে। সূত্রপাত রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট। তাতে ঘি ঠেলেছেন দেশের আরেক শীর্ষ নেতা সার্জিস আলমের পাল্টা পোস্ট। এ দুজনের একজন মিথ্যা বলছেন দাবি করে আরেক এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ মুখ খুললে দলের অভ্যন্তরে তৈরি হয় অস্বস্তি। এরই মধ্যে নতুন করে আলোচনা এসেছে সার্জিস আলমের নিজ এলাকায় বিশাল শোডাউন। খোদ এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা মঙ্গলবার সার্জিসকে লেখা খোলা চিঠিতে ওই বিশাল গাড়ি বহন নিয়ে মহড়া দেওয়ার পেছনের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। পাল্টা জবাব দিয়েছেন সার্জিসও, জানিয়ে আবারও শিরোনামে এনসিপি নেতাদের ফেসবুক আলাপ। এদিকে এইসব বিষয় নিয়ে দলের সিনিয়র নেতাদের একটি সভা হয়েছে। এনসিপির দলীয় সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাদের এ ধরনের ফেসবুক পোস্ট নিয়ে ওই সভায় বিরক্তি প্রকাশ করা হয়। সভায় একাধিক সিনিয়র নেতা বলেন, জাতীয় রাজনীতিতে অনেক বিষয় থাকে, সেগুলো প্রকাশ্যে আনা উচিত নয়, বরং কথায় কথায় এ ধরনের স্ট্যাটাস জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারাবে। তাই নেতাদের কথায় কথায় স্ট্যাটাস দিতে নিরুৎসাহিত করা হয়েছে। এছাড়া জাতীয় কোনো ইস্যুতে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে কয়েকজনের সঙ্গে আলোচনা করে দিতে বলা হয়েছে। এনসিপি সূত্র জানিয়েছে, দলটি নেতাদের বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বুঝে শুনে কথা বলতে বলা হয়েছে। এমন কোনো বক্তব্য যেন না দেয়া হয় যা বিতর্ক বা সমালোচনার জন্ম দিতে পারে। এদিকে গত 20 মার্চ বরিশাল ক্লাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সামনে হাতাহাতিতে জড়ায় দলের দুই পক্ষ। এ ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করা হয়। দলটি শিগগির একটি শৃঙ্খলা কাঠামো তৈরি করবে বলে জানা গেছে। এ বিষয়ে একটি প্রস্তাবও পাশ হয়েছে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ।